বাংলাদেশ অটোরিকশা সিএনজি হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন B2181 চট্টগ্রাম মহানগরীর আওতাধীন আকবরশাহ থানা ও 7 মার্কেট শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 23শে মার্চ রোজ শুক্রবার বিকেলে 7 মার্কেটে এলাকায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 9 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি যুবদল নেতা মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, প্রধান বক্তা বাংলাদেশ অটোরিকশা সিএনজি হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন 2181 নগরীর সভাপতি মধু সরকার, মোহাম্মদ জহির, জাফর, মোহাম্মদ হারুন, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর আলম সুজন, শ্রমিক দল নেতা মোহাম্মদ আব্দুল হান্নান আরিফ, অটোরিকশা সিএনজি হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের 7 মার্কেট শাখার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শরীফ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ অটোরিকশা সিএনজি হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন আকবরশাহ থানা 7 মার্কেট শাখার সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম। সঞ্চালনায় ও দোয়া মোনাজাত পরিচালনা করেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল করিম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ জাকির হোসেন, শ্রমিক দল নেতা মোহাম্মদ মাসুম, মোহাম্মদ ইসমাইল সহ আরো অনেকেই। সবসময় মেহনতি মানুষের পাশে থাকে, শ্রমিকদের পাশে থাকে। আপনারা জানেন বিএনপি যখন ক্ষমতায় ছিল এই সিএনজি অটোরিকশা কিন্তু তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশে ব্যাপকভাবে আমদানি করা হয়েছিল এবং লাইসেন্স দেওয়া হয়েছিল। সে সময় আওয়ামী লীগ সরকারের লোকজন, বিরোধী দল, তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল এটা প্রোপাগান্ডা ছড়িয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে। এবং আপনারা জানেন তখন কিন্তু রিক্সারও লাইসেন্স দেওয়া হয়েছিল এবং আপনারা জানেন যে রিক্সার একটা শ্রমিক সংগঠন ছিল। সেই জন্য মেহনতি মানুষের পাশে কিন্তু বিএনপি সবসময় ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আপনারা জানেন বিএনপি ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষের জন্য কাজ শুরু করেছে। পয়লা দিনে মন্ত্রিসভার প্রথম বৈঠকে উনি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। তৃতীয় দিন যে বৈঠকটা হয়েছে, দ্বিতীয় সভা, সেখানে উনি কৃষি কার্ডের জন্য ব্যবস্থা করেছেন। তার একদিন পরে যে বৈঠক হয়েছে সেখানে স্বাস্থ্য কার্ডের ব্যাপারে উনি বলেছেন এবং আগামী 3 মাসের মধ্যে এগুলো বাস্তবায়ন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এবং শ্রমিকদের জন্য, মেহনতি মানুষের জন্য কি করতে হবে সেগুলো প্ল্যানিং অলরেডি রেডি হচ্ছে। আগামী 3 মাসের মধ্যে তার রূপরেখা আপনারা পাবেন ইনশাল্লাহ। কারণ এই দেশটাকে গড়ে তোলার জন্য বিএনপি দীর্ঘদিনের স্বপ্ন। আপনারা 15 বছর থেকে 17 বছর ভোটের অধিকার, ভাতের অধিকার, আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করেছি। যদি ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত হতো আরো আগে, তাহলে আপনাদের এই অধিকারটা আরো আগে প্রতিষ্ঠিত হতো। ইনশাল্লাহ এবার ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং ইনশাল্লাহ আগামী দিনে কিছুদিনের মধ্যে আপনাদের অধিকারও প্রতিষ্ঠা হবে। আমরা তখন এই প্রায় সময় প্রতিটা সিএনজিতে উঠলেই একটা কথা, বেশিরভাগ চালক বা বেশিরভাগ সিএনজিতে একটা কথা শুনতাম যে সিএনজি টাকাটা সবগুলো তারেক রহমান খেয়ে ফেলতেছে, সিএনজি আনছে, সিএনজি খাই ফেলতেছে, টাকা খেয়ে ফেলতেছে। এই সেই তারেক রহমান সম্বন্ধে সিএনজি সম্পর্কিত একটা ব্যাপক প্রপাগান্ডা তারেক রহমান সম্বন্ধে বাংলাদেশের প্রতিটা শহরে, প্রতিটা গাড়িতে, প্রতিটা সিএনজিতে এটা চলত। আদতে তখন থেকেই তারেক রহমান যে ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারি বা ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রনায়ক, তখন থেকেই একটা গোষ্ঠী তারেক রহমানকে টার্গেট করে এক ধরনের প্রপাগান্ডা ছড়াইছিল, যেটা আমরা বা বাংলাদেশের সাধারণ মানুষ এখন তারেক রহমানকে প্রধানমন্ত্রী স্বরূপ দেখতেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের দোসররা পুলিশের এজেন্ট বাস্তবায়ন করার জন্য তারা একটি মামলা দেয়। মামলা, ঢাকার মামলা 1700 টাকা, চিটগের মামলা এটা 5000 টাকা। তাহলে আমাদের শ্রমিকগুলো মালিকদের কাছে গেলে মালিক বলে যে তুমি মামলা গেছো, রং বাগড়ি তুমি দাও। শ্রমিকরা অপরক, গাড়িটা চালাতে হবে, বউ বাচ্চা তো চালাতে হবে। তাদের সমস্যার কথা আপনাদেরকে বলে আমাদের শেষ করতে পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نكا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد
وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بؤسر ما في القبور